হাজারো ফুলের মাঝে আমি একটা লাল ফুল বলবো না লাল প্রজাপতি বলবো নাকি লাল পরি বলবো? আপনারাই বলেন তো আমাকে কেমন লাগছে, কি লাগছে? লাল পরি বলা যায় নাকি লাল প্রজাপতি বলা যায়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মৌসুমি অ্যানাদার ব্লগ ভিডিও। চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমরা শিমুল বাগান যাওয়ার পথে ফ্লাওয়ার লেক গিয়েছিলাম, সেটা তো অবশ্যই আপনারা আমার শিমুল বাগানের ভিডিও দেখে বুঝতেই পেরেছিলেন। তো শিমুল বাগানে যাওয়ার পথে ফ্লাওয়ার লেকের ভিডিওগুলো দেওয়া হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি, দেরিতে হলেও। আপনারা যারা শিমুল বাগান যেতে চাচ্ছেন, যাওয়ার পথে ফ্লাওয়ার লেকটা পড়বে, খুব সুন্দর। তো আমরা চলে আসি ফ্লাওয়ার লেকে। এই যে ফ্লাওয়ার লেক, এখানে আমাদেরকে টিকিট কাটতে হয় 50 টাকা করে। 50 টাকা করে টিকিট কেটে আমরা এটার ভিতরে এন্ট্রি নেই। এই আঙ্কেলটা একদম উনি হয়তো বয়সটা বেশি, বাট ওনার মন মানসিকতা অনেক ভালো। বলে না যে মানুষ বৃদ্ধ হয়ে যায়, মানুষের মন কখনো বৃদ্ধ হয় না, একদম বাস্তব কথা। এই আঙ্কেলটাকে দেখে আমার এরকমই মনে হয়েছে। তো আমরা ফ্লাওয়ার লেকের ভিতরে সবাই একটু একটু করে ঢুকে যাচ্ছি। ফ্লাওয়ার লেক বলতে গেলে এখানে ফুল গাছ আর অন্যরকম একটা পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভিতরে ঢুকে আমার বেশ ভালোই লেগেছে। এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন, যেখানে আপনারা ছবি উঠাতে পারবেন, তার সাথে বিভিন্ন ধরনের ফুল, সবকিছু মিলিয়ে মণিমুগ্ধকর একটা জায়গা। আমার বেশ ভালোই লেগেছে এই জায়গাটাতে, খুব আনন্দ করেছি, ঘুরেছি। বাট একটু রৌদ্র বেশি ছিল, সেজন্য একটু প্রবলেম হচ্ছিল। তো আমি ঘুরতেছিলাম, পুরোটা লেক ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন রকমের কারুকার্যের জিনিস দিয়ে সাজিয়ে রেখেছিল জায়গাটা, বেশ ভালো লাগতেছিল। তো আমি পুরোটা জায়গা ঘুরে ঘুরে দেখতেছিলাম। সত্যি প্রকৃতি অনেক সুন্দর, আপনি প্রকৃতিতে গেলে বুঝতে পারবেন প্রকৃতিটা কতটা সুন্দর। আর যারা প্রকৃতি লাভার আছেন তারা অবশ্যই অবশ্যই শিমুল বাগান দেন এই ফ্লাওয়ার লেক ঘুরে যাবেন, তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গা। এই যে সূর্যমুখী ফুল, আমি ওইরকমভাবে সূর্যমুখী ফুল আর কখনো কাছ থেকে এভাবে দেখি নাই, আজকেই প্রথম দেখেছিলাম। আমি পুরোটা লেক ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু একটু ফুটেজ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা এখানে গেলে কি কি পাবেন, কি কি দেখতে পাবেন, সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা গিয়েছিলাম একটা এজেন্সির মাধ্যমে। আমি গত ভিডিওতে বলেছিলাম, তৌহিদ ভাইয়ের সাথে আমরা গিয়েছিলাম। তো ভাইয়া খুব আন্তরিক, আপনারা চাইলে ভাইয়ের সাথে যেতে পারেন। ভাইয়ের সাথে গেলে অবশ্যই ভালো লাগবে। আমরা অবশ্যই নেক্সট টাইম ট্যুর দিলে ভাইয়ের সাথেই দিব। অসাধারণ সুন্দর একটা জায়গা, আমার বেশ ভালো লেগেছিল জায়গাটাতে ঘুরে। তো আপনাদের ভাইয়া আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল, তার সাথে আমার বড় বাবাটা আমাকে ভিডিও করে দিচ্ছিল এবং তৌহিদ ভাইও আমাকে ভিডিও করে দিয়েছিল। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। যদি আপনারাও এত সুন্দর একটা সময় প্রিয় মানুষদের সাথে কাটাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই যাবেন, ঘুরে আসবেন এই ফ্লাওয়ার লেকে, দেন শিমুল বাগান। তো এই যে ধোল খাচ্ছিলাম, আপনার ভাই আমাকে পেছন দিয়ে ধোল দিয়ে এসে সে আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমার খুব ভালো লাগতেছিল। খুব সুন্দর নদীর পাড়ে শান্ত পরিবেশ। ওইখান থেকে আপনার ভাই ফুল ছিঁড়ে আমার কানে গুজে দিচ্ছে। সত্যি ভালোবাসা এমনই হয়, সে ফুল কখন ছিঁড়ে আনছে আমি দেখিও নাই। তো অবশ্যই আপনারা যারা শিমুল বাগান যেতে চান গিয়ে ঘুরে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।